ঘর সাজাতে আমরা প্রত্যেকটা মেয়েই পছন্দ করি। আজকে এমন একটা শোরুমে যাচ্ছি যেখানে আসলে ঘর সাজানোর জন্য একদম মোহাম্মদপুরের প্রাণকেন্দ্রে মিনা বাজারের অপোজিটে খুব সুন্দর একটা দোকান, স্মার্ট হ্যান্ডিক্রাফট। এই দোকানটাতে মানে কি বলবো, আমি আসা যাওয়ার পথে সবসময় দেখি, বাট ওভাবে করে যাওয়া হয় না। ওই দিন আমি চলে গেলাম, আসলে আমার ছোটোখাটো কিছু কেনাকাটা ছিল বাসার জন্য। তো আমি বাসার কাছে সবসময় এত সুন্দরভাবে ডেকোরেট থাকে এই দোকানটা, আমি চলে গেলাম দেখা যাক কি চাই। যেহেতু আমি অবাক হয়ে গেলাম, এই দোকানটাতে কি নেই, মানে কাঠ, বাঁশ, বেত, সুতো, মানে এমন কোনো জিনিস নেই যে ঘর সাজানোর জন্য যেটা আপনি পাবেন না। এত সুন্দর সুন্দর ওয়াল ঘড়িগুলো ছিল, এই যে ঢুকতেই ছিল এরকম সুন্দর কিছু ডিভান যেগুলোর ভেতরে স্টোরেজ আছে। থাকে না যে আমরা বসার পাশাপাশি নিচে চাইলে অনেক সময় স্পেস কম থাকে, আমরা ওই জায়গাগুলোতে কিছু জিনিসপত্র স্টোরেজ করে রাখতে পারি, এরকম ওয়াল ফ্রেমগুলো ছিল। এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ মানে হোম ডেকোরেটেড জিনিস ছিল, গিফটের জন্য, ফ্রেন্ডদের জন্য, বাচ্চাদের জন্য, ক্যান্ডেল। মানে এই দোকানটা মানে দেখার মতো একটা দোকান, এবং সব কিছু মোহাম্মদপুরের প্রাণকেন্দ্র, একদম শিয়া মসজিদের সাইড দিয়ে ঢুকলে জাস্ট মিনা বাজারের অপোজিটে হলো স্মার্ট হ্যান্ডিক্রাফটটা। এখন আমাদেরকে ঘর সাজাতে চাইলে যারা মোহাম্মদপুরবাসী আছি বা এরকম, আমাদেরকে কিন্তু ঢাকা কলেজ এখানে সেখানে আর দূরে দূরে ঘোরাঘুরি করতে হবে না। তারপর এরকম আর্টিফিশিয়াল ফুল, এই যে খুব একটা এক্সক্লুসিভ যেটা মেয়েদের একদম একটা উইক পয়েন্ট, সেটা হলো আয়না। আয়না দেখলে আসলে আয়না দেখলে কোন মেয়ে দুর্বলতা কাজ না করে। দেখেন, পরিপাটি হয়ে সেজে নিজেকে দেখার জন্য আসলে আয়নার কোনো বিকল্প নাই, একমাত্র আয়নাই আমার মনে হয় একটা মেয়েকে দ্বিগুণ সৌন্দর্য ফুটিয়ে তোলে। তারপর হলো এই যে সুন্দর একটা বারবি থিমের মিরর দেখছেন, এটা হলো মালয়েশিয়ান উডকাট। এটা প্রাইস ছিল 10,000 টাকা, খুবই সুন্দর। চাইলে এগুলো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন রুমের ডেকোরেশন অনুযায়ী, যে কোনো কালার। এখানে একটা প্লাস পয়েন্ট হলো কাস্টমাইজ করে দেয়। তারপর হলো এরকম ছোট ছোট হ্যান্ডমেড কাঠের কিছু ইয়াররিং ছিল, কাঠের ট্রে ছিল, এগুলোর প্রাইস ছিল 250 টাকা করে। আমি বললাম না এই দোকানটাতে কেন নেই, সুতো থেকে শুরু করে মাটির জিনিস, এই যে মাটির যে জিনিসগুলো এগুলো খুব এক্সক্লুসিভ। তারপরে এই যে সুন্দর 3টা কাঠের পুতুল, ছোটবেলার কথা মনে পড়ে গেল, খুবই রিজনেবল প্রাইসে, মাত্র 120 টাকা ছিল, এগুলো আমি কিনেছি। তারপর ছিল এই যে দোলনা, মানে দোলনার কথা কি বলবো, এই যে বসেই গেছি, বলার কিছু নাই। দোলনাগুলো দেখে দোলনার প্রেমে পড়ে গিয়েছি, মানে কখন আনবো মাথার ভিতরে শুধু এটাই ঢুকতেছে। এই যে এক্সক্লুসিভ যে দোলনাটা এখন দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটার প্রাইস ছিল 17,000। আমার মাথায় এখনও মানে 2 সপ্তাহ হয়ে গেছে, তারপরে এটা ঘুরতেছে যেটা কিভাবে আনা যায়। তারপর হলো এই যে ছোট্ট মিনি দোলনাটা, এটাও খুব সুন্দর। তারপরে এরকম এখন ঘর সাজানো ট্রেন্ডে আসছে এরকম ল্যাম্পগুলা। তারপরে এই যে সুপারি পাতা দিয়ে দেখেন কি সুন্দরভাবে মানে হ্যান্ড পেন্ট করা, এগুলা চাইলে আপনারা ওয়াল ডেকোরের জন্য বা যে কোনো কাজে ব্যবহার করা যেতে পারে, টেবিল ডেকোরের জন্য। তারপর ন্যাচারাল গাছ, মানে একদম ন্যাচারাল যারা আমরা ঘরের গাছ পছন্দ করি, চাইলে এখানে আপনারা এরকম পুরো সেট করা। তারপর দেখেন কি সুন্দর, আমরা বাবা মাদেরকে গিফটের জন্য, অনেক সময় আপনজনদেরকে বয়স হয়ে গেলে বাবা মারা ভুলে যায় ওষুধপত্র কোনটা কিভাবে খাবে, অনেক সময় আমরা জবের জন্য বিভিন্ন কাজে বাইরে থাকি, এরকম মেডিসিন বক্সগুলো কিন্তু চাইলে আমরা গিফট করতে পারি। তারপরে এই যে ছোট বাচ্চাদের জন্য থিম অনুযায়ী খেলনার হিসাবে এভাবে সুন্দর কিছু ডেকোরেট। তারপরে এই যে এরকম একটা কফি টেবিল চেয়ার যদি আপনার বাসার একটা কর্নারে লিভিং রুম অথবা ড্রয়িং রুমে থাকে। তারপরে এই যে বেতের ফুল একটা সেট। তারপর আসলো হলো শতরঞ্জি, এত কালারফুল শতরঞ্জি ছিল। শতরঞ্জিগুলোর প্রাইস ছিল 3টা সাইজের ছিল, ফার্স্টে 1100 থেকে শুরু করে 2800 পর্যন্ত। এত কালারফুল শতরঞ্জি ছিল। আমি তো এই ব্লু কালার মাল্টি কালারটার প্রেমে পড়ে গেছি, বাট ওভাবে করে আসলে প্রিপারেশন নিয়ে যাওয়া হয়নি বলে কেনা হয়নি। ঠিক আছে, ইনশাল্লাহ যেহেতু আমার বাসার পাশে শোরুম, চলে যাব একদিন। অনেক বড় কালারফুল শতরঞ্জিগুলা, এই যে বিগ যে সাইজটা এখন দেখাচ্ছি দেখেন, আমি কোনোভাবে মানে এটা ধরে তুলতে পারছিলাম না। এটার প্রাইস ছিল 2800 টাকা, আপনারা দেখে বুঝে গিয়ে নিতে পারবেন। তারপরে এরকম এই যে ঐতিহ্য যেটা শীতল পাটি, আপনারা এই দোকানটাতে এরকম শীতল পাটিগুলোও কিন্তু পেয়ে যাবেন। তারপর এক্সক্লুসিভ কিছু এই যে টেবিলে ক্যান্ডেলের মানে ডেকোরেশনের জন্য হোমে এরকম কিছু স্ট্যান্ড সহ এরকম ফ্লাওয়ার ক্যান্ডেল স্ট্যান্ড পেয়ে যাবেন, যেগুলো মানে আমার কাছে খুবই ইউনিক লেগেছে, খুবই ইউনিক। তারপর হলো এরকম
হাতের কাজের ক্রিস্টাল পাথর দিয়ে তৈরি করা খুব সুন্দর কিছু টেবিল, সেন্টার টেবিল বা হোম ডেকোরেট জিনিস। তারপরে এই যে দেখেন ছন পাতা দিয়ে, তারপর হলো ল্যাম্পগুলা, যে ওয়াল, এই যে মানে কি বলবো, মানে একটা ভিডিওতে এগুলা দেখানো কোনো পসিবল না, এত কিছু। মাস্ট এই দোকানটা যারা মোহাম্মদপুরবাসী আছেন তো আপনাদেরকে কিন্তু ভিজিট করতে হবে। এটা হলো একদম মোহাম্মদপুরের প্রাণকেন্দ্র, জাস্ট শিয়া মসজিদের গলি দিয়ে ঢুকলে মিনা বাজারের অপোজিটের দোকানটা। জাস্ট এটা আপনারা একবার হলো ভিজিট করে আসবেন। ভিজিট করে আসলে এই দোকানটাতে যদি যান, আমি আশা রাখছি যে আশেপাশে আর কোথাও আপনাদেরকে ঘুরতে হবে না, যে মানে হোম ডেকোরের জন্য। তারপরে এই জিনিসটা আমার কাছে খুব ইউনিক লেগেছে। আমরা এটাকে চাইলে পেপার হোল্ডার এবং চাইলে স্ট্রে হিসাবে ইউজ করতে পারি। এই যে দেখেন অনেক সময় ছোট ছোট ফ্রেন্ডদেরকে বার্থডেতে বাচ্চাদেরকে গিফট করার জন্য অনেক কিছু মানে এরকম কালারফুল ক্যান্ডেলগুলা পাওয়া যায়। আর বিশেষ করে আরেকটা কথাই ভিডিওতে বলতে চাই, স্মার্ট হ্যান্ডিক্রাফটের যারা ওনার আপু এবং ভাইয়া দুজনেরই ব্যবহার এত ভালো ছিল, মানে যেটা বলার মতো না। আমি জাস্ট উইদাউট প্রিপারেশন গিয়েছি, পারমিশন নিয়েছি, ব্লগিং করেছি, ভিডিও করতে চেয়েছি। আপু ভাইয়া কিন্তু আমার সাথে খুব ভালো বিহেভিয়ার করেছে এবং আমি টুকটাক কিছু কেনাকাটা করেছি, ভালো একটা সুন্দর একটা ডিসকাউন্ট দিয়েছে। তারপরে এই যে দেখেন মাঝখান থেকে বললাম এরকম সুন্দর সুন্দর ক্রিস্টালের জিনিসগুলা পাবেন, এরকম পড়ার টেবিলে রাখার মতো ছোট ছোট কিছু টেবিল ঘড়ি পাবেন, বাচ্চাদের জন্য এরকম চাবির রিংগুলা, মানে কি নেই এই দোকানটাতে, মানে একের ভেতরে মানে 10 না, আমার কাছে ফিল হচ্ছে যে এটা একের ভেতরে 100 হওয়া, মানে সব কিছুই আছে, কোনায় কোনায় প্রতিটা মানে জিনিসে পরিপূর্ণ একটা শোরুম হলো স্মার্ট হ্যান্ডিক্রাফট। তারপরে এই যে আমিও কিছু টুকটাক কেনাকাটা করে স্মার্ট হ্যান্ডিক্রাফট থেকে চলে আসলাম। বের হওয়ার সময় খুব সুন্দর একটা বাটারফ্লাই দেখলাম, খুব সুন্দর, এটা নেক্সট আবার নিব। আপুদেরকে বাই বাই বলে চলে আসলাম। এটা ছিল আজকের ভিডিও। নেক্সট নতুন কোনো ভিডিও ব্লগ নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে। আমি আজকের মতো এই ব্লগটা থেকে বিদায় নিলাম।